আসসালামু আলাইকুম। থটস অফ ইঞ্জিনিয়ারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রজেক্টের ছাদ ঢালাই চলতেছে। তো ছাদ ঢালাইয়ের সময় একজন ইঞ্জিনিয়ারের কি কাজ করতে হয়, অর্থাৎ কি দায়িত্ব পালন করতে হয়, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতেই আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো প্রপারলি ভাইব্রেশন করা, অর্থাৎ ঢালাইয়ের সময় অবশ্যই ভাইব্রেশন প্রপারলি করতে হবে। ভাইব্রেশন যদি প্রপারলি করা না হয় তাহলে হানি কম দেখা দেবে, আর এটি একটি ভবনের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়। এরপর আরেকটা বিষয় হলো, এখন দেখেন আমাদের ছাদের মধ্যে যে ইলেকট্রিকের পাইপগুলো আছে, যে পাইপগুলো থাকে, এই পাইপগুলো অবশ্যই দেখেন একটি আরেকটির সাথে কানেক্টেড। এই পাইপগুলো অবশ্যই চেক করে নিতে হবে যে পাইপগুলো কোথাও ছুটে গেছে কিনা। যেখানে আমাদের এইচডিবি লাইনগুলো থাকে, এই লাইনগুলোর এইখানে আপনার লাইনগুলো কোথাও ছুটে গেল কিনা এটা ভালোভাবে দেখে নিতে হবে। আর আমাদের এই ইলেকট্রিক লাইনগুলো খুঁজে পাওয়ার জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করি, অর্থাৎ এই যে দেখেন, এখানে কি করছো, এত বালি দিছো কেন, এত বালি এখানে দিছো কেন? এই যে মিস্ত্রি এখানে ভুল করে বালির পরিমাণ বেশি দিয়ে ফেলেছে। এটা পানি দিয়ে ধুয়ে তারপরে আবার বালি আবার দিতে হবে, অল্প একটু বালি, যাতে করে আমরা বুঝতে পারবো পরবর্তীতে যে এখানে ইলেকট্রিক কোনো পয়েন্ট আছে। এই হলো আরও একটি বিষয়। আর ছাদে যখন যেভাবে পাট্টা মারা হবে, এরপর আবার ছাদ লেবেল করতে হয়। ছাদ লেবেল ঠিক মতো না হলে সেখানে পানি জমে থাকে, বিষয়টা দেখতেও অনেক খারাপ লাগে। আর সিলিং করতে সময় অনেক সময় আমাদের কষ্ট হয়ে যায়, যদি সিলিং নিচের দিকে ডেবে যায় সেক্ষেত্রে অনেক কষ্ট হয়, সিলিংগুলো মেলানো যায় না। এই স্ল্যাবগুলো ঢালাইয়ের সময় স্ল্যাবের নিচে যেখানে আমাদের শাটারিং থাকে সেখানে অবশ্যই একজন অভিজ্ঞ লোক রাখতে হয়, যাতে করে কোনো কনক্রিট ফেলার সাথে সাথে যদি কোনো বাস একটু মুভমেন্ট হয় তাহলে অবশ্যই সাথে সাথে ঠিক করে দিতে পারে। এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হয়। আবার অনেক সময় যেহেতু এটা আমাদের হ্যান্ড মিক্সের ঢালাই, সেক্ষেত্রে আমাদের এই রডের জালির উপর দিয়ে অনেক সময় ধরে আমাদের হাঁটাচলা করতে হয়। অনেক সময় রড ছুটে যায়, এই রডগুলো কোথাও ছুটে গেলে অবশ্যই সেই রডগুলো ভালোভাবে আবার পুনরায় বেঁধে দিতে হবে। আবার স্ল্যাবের মধ্যে দেখেন এই যে অনেক সময় যে আমরা পানি দিয়ে সবসময় ভিজিয়ে নিই এই স্ল্যাবে যে ব্লকগুলো দেওয়া থাকে, এই যে যেমন আমাদের নিচে ক্লিয়ার কভারের জন্য যে আমরা বটম লেয়ারে ব্লক ব্যবহার করছি, এই ব্লকগুলো অনেক সময় ছুটে যায়, যার কারণে সেখানে আমরা পরিপূর্ণ ক্লিয়ার কভার পাই না। রডের জালিগুলো আসলে প্লেন শিটের সাথে লেগে যায়, এর কারণে আবার পুনরায় আমাদের ব্লকগুলো অবশ্যই আবার দিয়ে দিতে হবে, এভাবে ব্লকগুলো দিয়ে দিতে হবে। আবার কোথাও যদি কোনো সিলিন্ডার ব্লক সরে যায়, অর্থাৎ যে এখানে আমাদের এই যে একটু ব্লক ছুটে গেছে, এই ব্লকগুলো আবার ঠিক করে দিতে হবে। শাইন ভাই, এই ব্লকটা ঠিক করে দেন। এভাবে ব্লকগুলো আবার পুনরায় আগের জায়গায় বসিয়ে দিতে হবে। আরেকটা বিষয়, এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এখানে অতিরিক্ত কনক্রিট উঠিয়ে রাখা হয়, এটা একটি ছাদের জন্য খুবই ক্ষতিকর। এখানে রূপস যিনি চালাইতেছে উনি আসলে অনেক সময় অতিরিক্ত কনক্রিট এখানে জমা করে রাখে, যাতে করে উনি নিচে যেয়ে বা আবার আসতে যত সময় আছে ততক্ষণ যেন ঢালাইয়ের কাজ বন্ধ না থাকে, যার কারণে উনি উঠিয়ে রাখে। কিন্তু এটা আসলে করলে অল্প সময়ের মধ্যে আবার কনক্রিটগুলো শেষ করে তারপরে আবার পুনরায় উঠাতে হয়। একসাথে জমা করে রাখলে কনক্রিটগুলো শক্ত হয়ে যায়, তখন কাজের উপযোগী কনক্রিটগুলো থাকে না। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। নিচে যারা আমাদের যে এই ঢালাই
লিখার দায়িত্ব পালন করে তারা অবশ্যই যেন ঠিকমতো ঢালাই লিখার কাজ করে, মাঝে মধ্যে এটাও খেয়াল করতে হবে। আর ছাদের রেশিও যেন সব সময় ঠিক থাকে, অর্থাৎ আমরা যে রেশিওতে ঢালাই করতেছি সেই রেশিওটা যেন ঠিক থাকে, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের এই প্রজেক্টে সবগুলো ছাদই আমরা পাথরের ঢালাই দিয়ে তারপরে ছাদগুলো কমপ্লিট করছি। দেখতে পাচ্ছেন এই সব পাথরের ঢালাই। এখন আমাদের 9 তলার উপরে ছাদের কাজ চলতেছে। তো একজন সাইট ইঞ্জিনিয়ার হিসাবে এই সকল দায়িত্বগুলো পালন করতে হয়। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।